আমরা আলোচনা করেছিলাম জেনেটিক্সের ডেফিনেশন সম্বন্ধে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সাম জেনেটিক্যাল টার্মস। জেনেটিক্যাল টার্মস, তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর কি জিনিস? ফ্যাক্টর হচ্ছে ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স, সেটাকে আমরা বলছি ফ্যাক্টর। ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স সেটাকে আমরা বলছি ফ্যাক্টর। হোয়াট ইজ ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স? ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স হচ্ছে, মনে করো যে কেউ একটা টল আর কেউ একটা শর্ট। টলদের আমরা ক্যাপিটাল দিয়ে সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করব, শর্টের ক্ষেত্রে আমরা স্মল লেটার ব্যবহার করব। টলের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি ব্যবহার করব, আর স্মলের ক্ষেত্রে আমরা ছোট হাতের টি ব্যবহার করব। এই যে ছোট হাতের টি বা বড় হাতের টি আমরা ব্যবহার করলাম, এগুলোকেই আমরা বলছি ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স। কেউ একটা কীরকমভাবে নিজেকে এক্সপ্রেস করছে, এক্সপ্রেস মানে বলতে চাইছি যে যেটা কেউ একটা লম্বা, সেটা হচ্ছে কীরকমভাবে বোঝাবে ক্যাপিটাল লেটার দিয়ে, আর কেউ একটা বেটে, সেটাকে আমরা কীরকমভাবে বোঝাবে সেটা হচ্ছে স্মল দিয়ে। এবার লম্বা আর বেটের ক্ষেত্রে আমরা এখানে এই কারণেই ব্যবহার করছি, কোনো একটা ডমিনেন্ট মানে ডমিনেন্ট কি, কেন আমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ব্যবহার করছি? ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স ক্যাপিটাল সবসময় ডমিনেন্টকে বোঝাবে, ডমিনেন্ট ফ্যাক্টরকে আমরা সবসময় ক্যাপিটাল বলবো, আর রিসেসিভকে আমরা বলবো স্মল। ডমিনেন্ট সবসময় এক্সপ্রেস করবে নিজেকে, আর রিসেসিভ পারবে না, ডাজ নট এক্সপ্রেস। তাহলে ডমিনেন্টের ক্ষেত্রে আমরা সবসময় ক্যাপিটাল ব্যবহার করব, আর রিসেসিভের ক্ষেত্রে আমরা সবসময় স্মল ব্যবহার করবো। এই যে ক্যাপিটালটি আর স্মলটি ব্যবহার করলাম, এগুলোকে আমরা বলছি ফ্যাক্টর। এবার আমরা ব্যবহার করব কি, এবার আমরা সেকেন্ড টার্মে যাব, সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল, মনে করো যে কোনো ক্ষেত্রে আমাদের অ্যালিল জানতে গেলে আমাদের জিন সম্বন্ধে জানতে হবে। হোয়াট ইজ জিন? জিন হচ্ছে ডিএনএর এমন একটা অংশ যেটা প্রোটিন তৈরি করে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? ডিএনএর এমন একটা অংশ সেটা কিনা প্রোটিন তৈরি করে, সেটাকে আমরা বলছি জিন। তাহলে এখানে মনে করি ডিএনএর এমন একটা জায়গায়, সেক্ষেত্রে যদি আমি এটাকে একটা ক্রোমোজোম আঁকি এরকমভাবে, এরকমভাবে একটা ক্রোমোজোম আঁকি, তাহলে এই যে এরকমভাবে যে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, এখানে ডিএনএ পেঁচিয়ে রয়েছে, ডিএনএ এরকমভাবে কয়েল করে রয়েছে, ঠিক আছে? এখানে ডিএনএ এরকমভাবে কয়েল করে রয়েছে, এখানে ডিএনএ এরকমভাবে কয়েল করে রয়েছে। এখানে আর একটা ক্রোমোজোম আঁকি, এটা না আঁকলেও হবে, ঠিক আছে, এটা থাক। আচ্ছা, এরকমভাবে কয়েল করে রয়েছে। তাহলে আমরা যদি এখানে যদি আমরা দেখি যে এইখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, আর একটা কি, আর একটা জায়গা যদি আমরা দেখি সেটা হচ্ছে এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। তারপরে আমরা কি দেখছি, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। এবার মনে করি ঠিক এই জায়গাটায় হাইটের জিন রয়েছে, এই জায়গাটায় কি রয়েছে, হাইটের জিন রয়েছে। এবার হাইটের জিন মানে কি,
সেটার ক্ষেত্রে কেউ লম্বা হবে না বেটে হবে। তাহলে এইটা মনে করি বড় হাতের টি রয়েছে, এখানে মনে করি ছোট হাতের টি রয়েছে। এবার এই দুটো সেমই জায়গায় অবস্থান করছে, সেম লোকাসে, সেম লোকাস। তাহলে বড় হাতের টি আর ছোট হাতের টি, এইগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা বলবো অল্টারনেটিভ ফর্ম অফ জিন। অল্টারনেটিভ ফর্ম অফ জিন বলতে টিটি যদি একসাথে আমরা হাইটের ক্যারেক্টার কনসিডার করি, তাহলে একটা হবে টল আর একটা হবে শর্ট। তাহলে টলটাকে আমরা বড় হাতের টি দিয়ে রিপ্রেজেন্ট করব, শর্টটাকে আমরা ছোট হাতের টি দিয়ে রিপ্রেজেন্ট করব, বিকজ টল ইজ ডমিনেন্ট ওভার শর্ট। এই যে টি আর এই টি, এই দুটোকে আমরা বলছি অ্যালিল, ঠিক আছে। এবার এক্ষেত্রে আমি ছোট হাতের টি বড় হাতের টিও হতে পারে, এইখানে ছোট হাতের টি না হয়ে এখানে বড় হাতের টিও হতে পারে, বা এইখানে দুটো বড় হাতের টি না হয়ে এখানে দুটো ছোট হাতের টিও হতে পারে। দিজ আর অল অল্টারনেটিভ ফর্ম অফ জিন। মানে আমি বলতে চাইছি যে সেম ক্রোমোজোমের সেম জায়গায় দুটো জিন মানে একটা জিন ওখানে অবস্থান করবে, সেই জিনের কি হবে, সেই জিনের সেম জায়গায় মানে সেম ক্রোমোজোমের সেম জায়গায় কি হবে, দুটো অল্টারনেটিভ ফর্ম অবস্থান করবে। একটা যেটা থাকবে তার ঠিক অপোজিটে আর একটা থাকবে, সেটা সেমই জায়গায় অবস্থান করবে। সেটা বড় হাতের টিও হতে পারে, ছোট হাতের টিও হতে পারে, সেটা দুটোই ছোট হাতের টি হতে পারে, বা একটা বড় হাতের একটা ছোট হাতের হতে পারে। এগুলোকে আমরা কি বলবো? অ্যালিল। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হোমোজাইগাস সম্বন্ধে। হোমোজাইগাস কি জিনিস? যার মধ্যে টিটি টিটি দুটোই সেম আইডেন্টিক্যাল ফ্যাক্টরস থাকবে, সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। আইডেন্টিক্যাল, তাহলে হেটেরোজাইগাস কি হবে? হেটেরোজাইগাস দুটো আইডেন্টিক্যাল ফ্যাক্টর থাকবে না, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, সেটাকে আমরা বলবো হেটেরোজাইগাস। আবার হেমিজাইগাস কি জিনিস? হেমিজাইগাস হচ্ছে হিউম্যানদের যে সেক্স লিঙ্ক ক্রোমোজোমটা থাকে, মানে এক্স লিঙ্ক ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা জানি মেলদের ক্ষেত্রে কি থাকে, মেলদের ক্ষেত্রে এক্স লিঙ্কে শুধুমাত্র একটা এক্সই মেলদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, আর একটা থাকে ওয়াই। তাহলে এক্স ক্রোমোজোমে শুধুমাত্র একটাই প্রেজেন্ট রয়েছে আমার মেলদের ক্ষেত্রে, আর একটা ফিমেলদের ক্ষেত্রে দুটোই থাকে। কিন্তু মেলদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের পার্শিয়ালি একটা থাকে প্রেজেন্ট, সেটাকে বলছে হেমি। হেমি মানে হচ্ছে হাফ, জাইগাস মানে জাইগোট। তাহলে হেমি মানে এখানে বলতে চাইছে যে একটা ক্রোমোজোমই পুরো ক্যারেক্টারটাকে বয়ে নিয়ে যায়। এক্ষেত্রে এমন না যে হাফ প্রেজেন্ট থাকে, একটাই প্রেজেন্ট থাকে, সেই কারণে এটাকে আমরা বলছি হেমিজাইগাস। মানে কি? হেমিজাইগাস মানে হাফ প্রেজেন্ট থাকে, মানে এক্স লিঙ্ক ক্রোমোজোম যেটা থাকে হিউম্যানে, সেটা কি হচ্ছে মেলদের ক্ষেত্রে শুধুমাত্র একটা পেয়ার থেকে শুধুমাত্র একটা ক্রোমোজোমই যায়, সেই জন্য এটাকে আমরা বলছি হেমিজাইগাস। আচ্ছা, ফেনোটাইপ কি? ফেনোটাইপ হচ্ছে ফেনোটাইপ আর জিনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক গঠন, মানে সে কীরকম দেখতে, ঠিক আছে, সে লম্বা না বেটে, সে ফর্সা না কালো, তার চোখের কালার কীরকম, সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরকে আমরা বলছি ফেনোটাইপ। এক্সটার্নাল ফ্যাক্টরকে আমরা বলছি ফেনোটাইপ। আর জিনোটাইপ দেখো কি? জিনোটাইপের ক্ষেত্রে আমি বলেছিলাম যখন বড় হাতের টি থাকবে, সেক্ষেত্রে যদি এখানে ছোট হাতের টি থাকে,
অর এক্ষেত্রে যদি আমার এখানে বড় হাতের টি থাকে, এই দুটো ক্ষেত্রেই আমার কি হবে, টল হবে। একমাত্র দুটো যখন ছোট হাতের টি থাকবে তখন আমার শর্ট হবে কোনো একটা ফেনোটাইপ। তাহলে এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমার কি হচ্ছে, টল হচ্ছে, কিন্তু আমি এখানে বোঝাতে পারছি না, আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি না যে এটা ভেতরে এইরকম হেটেরোজাইগাস আছে না হোমোজাইগাস আছে। সেক্ষেত্রে আমাদের জিনোটাইপটা সম্বন্ধে জানতে হবে। এই জিনোটাইপটা সম্বন্ধে যখন আমরা জানতে পারবো এটা হচ্ছে হেটেরোজাইগাস, আমি আগে পড়েছি হেটেরোজাইগাস কি জানি, আর এটা হচ্ছে হোমোজাইগাস। তাহলে জিনোটাইপটা কীরকম, একটা হেটেরোজাইগাস একটা হোমোজাইগাস, এক্ষেত্রে এটা হোমোজাইগাস। তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম যে টলের ক্ষেত্রে যখন আমরা ফিনোটাইপের দিকে আলোচনা করব, বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি এটা টল, বাট ভেতরে এটা জিনোটিপিক্যালি কীরকম রয়েছে দেখতে, এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, সেটা যদি আলোচনা করতে হয় আমাদের জিনোটাইপটা দেখতে হবে। তাহলে সেটাও আমাদের জিনোটাইপ ক্যারেক্টারটা বোঝা গেল, এটাও আমাদের জোহানসেন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে জেনেটিক্যাল টার্ম সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তারপরে আজকে এই অবধিই থাকলো, তাহলে পরের ভিডিওতে আমরা অন্য ফিনোকপি আর হাইব্রিড ভিগার সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ, বাই।